হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমরা নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের সিসি 13 পেপার, সিসি 14 পেপার, ডিএসসি A3, ডিএসসি B3 পেপারে, অর্থাৎ 4টি পেপার একত্রে 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। সিসি 13 পেপারে 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্ন, এছাড়াও সিসি 14 পেপারে 10 মার্কস ও 5 মার্কসের প্রশ্ন, এছাড়াও ডিএসসি A3, ডিএসসি B3 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। সমস্ত পেপারে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ আমরা বিগত বছরগুলিতে কমন দিয়ে এসেছি, তোমরা দেখেছো, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যদি শেষ মুহূর্তের জন্য সিসি 13 পেপার, 14 পেপার আর ডিএসসি A3 আর ডিএসসি B3 পেপারের জন্য এই প্রশ্নগুলি ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করো না, গুরুত্বপূর্ণ সিসি 13, 14 আর ডিএসসি A3, ডিএসসি B3 পেপারের প্রশ্নগুলি আমরা দেখে নেব। সিসি 13 পেপারে মার্কস 5 আর 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, মহারানীর ঘোষণা তাৎপর্য ব্যাখ্যা করো। সেফটি ভাল্ব তত্ত্ব কি বয়কট ও স্বদেশী বলতে কী বোঝো? স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? নেক্সট প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো। মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ছিল? তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। নেক্সট প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? হোমরুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গদর পার্টির তাৎপর্য আলোচনা করো। খিলাফতের অর্থ কী? ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, 1920-র দশকে কিষাণ সভা আন্দোলনে প্রতাপগড় ও বারদৌলির অবদান কী ছিল? নেক্সট প্রশ্ন, নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন দুটি সাপোর্টিং হিসাবে তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 4টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে অনায়াসেই, কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে বিগত বছরগুলিতে কমন এসেছে, তাই আশা রাখছি আবারও কমন তোমরা পেতে চলেছ। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 2 মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক বা শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন অবশ্যই আসবেই, এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্ন তোমরা খাতা পেনে লিখে রাখতে পারো। 4টির মধ্যে যে কোনো 2টি প্রশ্ন পরীক্ষায় আসবেই। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন? নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো। বাংলায় স্বদেশী আন্দোলনের ধারা বা সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য সাপোর্টিং প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। সাপোর্টিং হিসাবে তোমরা যে প্রশ্নটি গুরুত্ব সহকারে দেখে যেতে পারো সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের কার্যকলাপ বা প্রেক্ষাপটের সংক্ষিপ্ত মূল্যায়ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 10 মার্কসের জন্য দেখে যাও। আমি 100% নিশ্চিত এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। সিসি 14 পেপারে 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা সিসি 14 পেপারের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি রেডি করে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ট্রুম্যান নীতি কাকে বলে?
এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ট্রুম্যান নীতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পিং পং কূটনীতি বলতে কী বোঝো? 1990-এর পরবর্তী এক মেরুর বিশ্ব ব্যবস্থার আবির্ভাব ব্যাখ্যা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন, বার্লিন অবরোধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বিংশ শতকে আফ্রিকার উপনিবেশিকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 6 দিনের যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সোভিয়েত রাশিয়ার ইতিহাসে পেরোস্ত্রয়িকার তাৎপর্য বিশ্লেষণ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। পেরোস্ত্রয়িকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে আলোচনা করো। 1990 থেকে 91 সালের উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এক্সট্রা বা সাপোর্টিং প্রশ্ন কিছু রয়েছে, তোমরা যদি পারো অবশ্যই দেখে যেতে পারো। সাপোর্টিং প্রশ্ন হিসাবে গ্লাস্ত নথ সম্পর্কে টিকা লেখো, কমেনকন সম্পর্কে টিকা লেখো, পার্ল হারবার ঘটনা সম্পর্কে টিকা লেখো, WTO সম্পর্কে টিকা লেখো। এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমরা এই প্রশ্নটি দেখে যেতে পারো, বর্ণ বৈষম্য বা অ্যাপারথেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও CC 14 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা 10 মার্কসে 3টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ঠান্ডা লড়াই কি শুধুমাত্র একটা ভাবাদর্শগত সংঘাত ছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান আন্তর্জাতিক রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? কোরিয়া যুদ্ধের প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণ করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। কোরিয়া যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, 1948 থেকে 1973-এর মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস বিবৃত করো। বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কিভাবে হয়েছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সোভিয়েত ইউনিয়নের পতনে মিখাইল গর্বাচেভের দায়িত্ব কী ছিল? বিশ্বায়নের ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল? প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছু সাপোর্টিং প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে সাপোর্টিং হিসাবে তোমরা যে প্রশ্নগুলি দেখে যাবে, প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এটা কি বলা যায় 1950 থেকে 60-এর দশকে নিস্তলীকরণ ঘটেছিল? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল? নেক্সট প্রশ্ন, প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপটে লেখো। ঠান্ডা যুদ্ধ পর্বে মধ্যপ্রাচ্য কিভাবে বিশ্ব রাজনীতিতে ঝটিকা কেন্দ্রে পরিণত হয়েছিল? এক্সট্রা হিসেবে যে প্রশ্নগুলি দেখে যেতে পারো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় বিশ্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা 5 আর 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। DSC A3 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা বাংলা পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের DSC A3 পেপারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল? কৃষক প্রজা পার্টির সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো?
তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়? ভারতের স্বাধীনতা আইন 1947 সালে বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল? পরবর্তী প্রশ্ন, বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কী প্রভাব ফেলেছিল? প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি তিনটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন, অনুশীলন সমিতি, যুগান্তর দল আর কলকাতা দাঙ্গা তোমরা দেখে রাখতে পারো 5 মার্কস, 10 মার্কস আর 20 মার্কসের জন্য। তবে তোমাদেরকে বলবো তোমরা 5 মার্কস বা 10 মার্কসের জন্য এই তিনটি প্রশ্ন সাপোর্টিং হিসাবে দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অবশ্যই পরীক্ষায় আসবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে লেখো। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রভাব লেখো বাংলায়। এখানে তোমাদেরকে বলে রাখি, বাংলায় 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রভাব লেখো বা 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটি কিন্তু 10 অথবা 5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই, তোমরা খাতা পেনে লিখে নাও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো। এই প্রশ্নটি 5, 10 বা 20-র জন্য অবশ্যই আসবে। প্রশ্নের উত্তরটি তোমরা ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন, বিংশ শতকের প্রথমার্ধে নারী আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। নারী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো বাংলায়। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। বাংলায় নারী আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার ওপর দেশভাগের প্রভাব আলোচনা করো। শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার দেশভাগের যে প্রভাব রয়েছে অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। তিনটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 100% রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বাংলায় বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআইপি কেন বলছি? কারণ এই প্রশ্নটি বিগত বছরে আসেনি, তাই আমার মনে হয় এই প্রশ্নটি পরীক্ষায় আসবে। তাই এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভিভিআইপি কিন্তু রয়েছে। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করবে। ডিএসসি B3 পেপারে 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা ডিএসসি B3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ফার্স্ট প্রশ্ন, প্রাক পুনঃস্থাপন জাপানে সামুরাই শ্রেণীর ভূমিকা কী ছিল? মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা মূল্যায়ন করো। জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দ বা কমোডর পেরির অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি লেখো। জাপানে পার্ল হারবার আক্রমণের ওপর টিকা লেখো। 1868 সালে চার্টার ওদ বা সনদভুক্ত শপথ পত্র কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল? তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন, মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। আধুনিক জাপানে গণ আন্দোলনের ইতিহাসে 1918 খ্রিস্টাব্দে চাউল দাঙ্গা এর গুরুত্ব বিশ্লেষণ করো। 1905 সালে পোর্টসমাউথের সন্ধি চুক্তির শর্তগুলি কী ছিল তা আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখছি এখান থেকে তিনটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন হিসাবে দুটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। প্রাক পুনঃস্থাপন পর্বে জাপানে কৃষক বিদ্রোহ সম্পর্কে লেখো। মেইজি জাপানে পুঁজি কিভাবে
সংগঠিত হয়েছিল? অবশ্যই তোমরা এই দুটি প্রশ্ন সাপোর্টিং হিসাবে দেখে যাবে। আর এক্সট্রা প্রশ্ন হিসাবে তোমরা দেখে যেতে পারো, তবে তোমাদেরকে হলো এক্সট্রা প্রশ্ন না দেখে গেলেও কিন্তু হবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি বি3 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল? বিংশ শতকে রুশ জাপান যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো। মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। 3টি প্রশ্ন 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের মধ্য দিয়ে কি জাপানে সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? প্রশ্নটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। তুমি কি মনে করো যে 1889 সালে জাপানের সংবিধান মুষ্টিমেয় কয়েকজন অভিজাত গোষ্ঠীর মানুষের শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। তুমি কি মনে করো মেইজি সংবিধান মূলত রক্ষণশীল ছিল? এর সাথে তোমরা যে প্রশ্নটি দেখে যাবে, 1930 এবং 1940-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, জাপান কর্তৃক মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল বিবৃত করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? তুমি কি মনে করো যে মেইজি জাপানে শিল্পায়নের বিকাশ শুধুমাত্র রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। মেইজি জাপানে ধনতন্ত্রের বিকাশ কি রাষ্ট্রের উদ্যোগে হয়েছিল? পরবর্তী প্রশ্ন, মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 অথবা 20-র জন্য। এবারে তোমরা কিছু সাপোর্টিং প্রশ্ন দেখে নাও, যে প্রশ্নগুলি সাপোর্টিং হিসাবে গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, প্রাক পুনঃস্থাপন পর্বে টোকুগাওয়া শাসনকালে জাপানের সামাজিক, রাজনৈতিক ও বৌদ্ধিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। মেইজি পুনঃপ্রতিষ্ঠার পিছনে রাজনৈতিক বিন্যাস আলোচনা করো। এটিকে কি প্রকৃত পুনঃপ্রতিষ্ঠা বলা চলে? মেইজি জাপানে কৃষি সংস্কারের প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, মেইজি জাপানে আধুনিকতার বিকাশের ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব লেখো। জাপানের টোকুগাওয়া যুগের শেষ পর্বে শহর জীবনে বাণিজ্যের কি ভূমিকা ছিল? প্রশ্নগুলি কিন্তু 10 অথবা 20-র জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি প্রশ্ন তোমরা এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা চিন্তামুক্ত থাকবে। পরবর্তীতে সিসি 13-14 পেপারে এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।